বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় আমার আজকের পাঠের বিষয়। তোমরা বর্তমানে প্রথম অ্যাসাইনমেন্ট লেখা নিয়ে সবাই ব্যস্ত আছো, যে কারণে তোমরা যে বিষয়ে কিছুটা কৌতূহলী সেই বিষয়গুলো নিয়েই আমি মূলত আজকে আলোচনা করব। তার মানে হচ্ছে যে আমি বিজ্ঞান বই থেকে তেমন কিছুই আজকে তোমাদেরকে পড়াচ্ছি না। বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট, তোমরা অ্যাসাইনমেন্ট কিভাবে লেখে, অ্যাসাইনমেন্ট কি, এইটা কিন্তু আসলে তোমরা জানো না। কারণ কি, তোমরা পঞ্চম শ্রেণী থেকে যখন ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তারপরে আমাদের মার্চ মাসের 18 তারিখ, 17 বা 18 তারিখ পর্যন্ত আমরা ক্লাস নিতে পেরেছিলাম। যেহেতু আমাদের স্কুলে এসএসসি পরীক্ষার সেন্টার ছিল, সেই কারণে আমরা প্রায় 1 মাস 10 দিন মতো স্কুল বন্ধ রেখেছিলাম। আরও অন্যান্য কারণে আমরা ঠিকমতো ক্লাসে যেতে পারিনি। তোমাদেরকে আমরা অ্যাসাইনমেন্ট কীভাবে লেখে সেটা দেখাতে পারিনি। তবে 7, 8, 9 এই ক্লাসের মেয়েরা কিন্তু অলরেডি জানে। তো যাই হোক, আমি একটু চেষ্টা করছি, যদিও আমার লেখা আরও একটু গোছানো হলে ভালো হতো। তা আমি আমার সীমাবদ্ধতা তোমাদের কাছে স্বীকার করে নিয়ে ক্ষমা চাচ্ছি। তো আমি যতটুকু তোমাদেরকে দিতে পারি সেটাই, যে আমার ফ্রন্ট পেজটা কিভাবে করব, অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজটা কিভাবে করব। তো প্রথম কথা হলো যে অনেক অভিভাবক বা অনেক অভিভাবক অথবা অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছেন যে স্যার, অফসেট পেপারে লিখব কিনা। নট নেসেসারি, কোনো দরকার নেই। বাবা মার আর্থিক ক্ষতি সাধন করার কোনো দরকার নেই। অফসেট পেপারে লিখলে পরে আমি নাম্বার বেশি বা আমার মন্তব্য ভালো হবে, অফসেট পেপারে না লিখে নর্মাল পেপারে লিখলে মন্তব্য খারাপ হবে না। তুমি নর্মালি যে কাগজ, সেই কাগজগুলো A4 সাইজ কাগজ হলে পরে ভালো হয়, আমাদের গুছায় রাখতে সুবিধা হয়। এই জন্য নর্মাল পেপারে লিখলেই হবে, অফসেট পেপার দরকার নেই। প্রথম কথা হলো অফসেট পেপার দরকার নেই। স্যার, যদি কেউ ব্যবহার করে, হ্যাঁ করতে পারো। কালি, শুধু কালো কালি, এক রঙের কালি ইউজ করলে এনাফ। যেমন আমি বোর্ডে এক রঙের কালি ইউজ করেছি। স্যার, আমি তো কয়েক রঙের কালি ব্যবহার করতে চাই, ওকে। কিন্তু এমন যেন না হয় কালি খুব 2-3 ধরনের কালি লেখা ইউজ করার কারণে কি হলো, দেখতে বিদঘুটে মনে হয়। এই কারণে আমি তোমাদেরকে বলবো যে এক কলমের কালি দিয়ে, এক কালারের কালি দিয়ে লিখলেও হবে। যদি তুমি একাধিক কালার ইউজ করতে চাও, সেক্ষেত্রে তোমার সৃজনশীলতা দেখতে যেন সুন্দর হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে স্যার, স্পাইরাল বাইন্ডিং করব কি না। যখন স্বাভাবিক অবস্থা ছিল তখন আমরা হয়তো তোমাদেরকে বলতাম, কারণ স্পাইরাল বাইন্ডিংটা কি এটাও আমাদের একটু জানা দরকার। বাট এখন তো অ্যাবনর্মাল পরিস্থিতি, তোমাকে স্কুলেই আমি আনতে পারছি না, তুমি দোকানে যাবে কেন? স্পাইরাল বাইন্ডিং করতে হলে তো তোমাকে দোকানে যেতে হবে। সো কেউ স্পাইরাল বাইন্ডিং করবে না। স্যার, আমি তো যাব না, যাবে বাবা অথবা মা। বাবা অথবা মা, তাকেও তো যতটা সম্ভব বাসার মধ্যে থাকতে হবে।
সে আয় ইনকাম করার জন্য বাইরে যায় সেটা আলাদা কথা, কিন্তু আমার কাজের জন্য যেটা দরকার নেই সেই কারণে আমি তাকে বাইরে পাঠাবো, এটা করা যাবে না। এই জন্যে স্পাইরাল বাইন্ডিং করা যাবে না। এই যে তার ফলস্বরূপ আমি কি বলেছি, যে পিন দিব আমরা, 3টা পিন, উপরে একটা পিন, মাঝে একটা পিন, এখানে একটা পিন, সুন্দর করে পিন দেবো। হয়তো সর্বোচ্চ হয়তো 8-10টা পাতা হতে পারে। তো 8-10টা পাতা পিন আপ করা খুব ইজি। এই যে আমরা এরকম পিন করে দেব। বাম পাশে এই জায়গাটা, এখানে আমরা যদি বাম পাশে মার্জিন 1 ইঞ্চি মার্জিন রাখি, তাহলে এখানে যদি আমি 1/2 ইঞ্চি বরাবর 3টা পিন সমান, মানে 3টা পিন দিয়ে দেই, তাহলে কিন্তু আর স্পাইরাল বাইন্ডিং আমার করার দরকার নাই। এখন আসি আমার ফ্রন্ট পেজে কি করব। ফ্রন্ট পেজটা আমি যেভাবে করেছি তোমরা হয়তো তার থেকে আরো সুন্দর করে করবা। আমার এই ইনফরমেশনগুলো এখানে থাকলেই হলো। প্রথম কথা, যে আমার স্কুলের নামটা লিখবো, আমি কার্ভ করে লিখেছি। আমার কাছে মনে হয়েছে কার্ভ করে লিখলে পরে একটু সুন্দর দেখা যায়। তো যাতে সৌন্দর্য ফুটে ওঠে সেই জিনিসটা আমরা চাই যে একটু কার্ভ করে লিখি। স্কুলের নামটা একটু কার্ভ করে এবং বোল্ড লেটারে বড় করে, অন্যান্য লেখার চাইতে যেন এই ফন্টগুলো বড় হয়, এদিকটা খেয়াল রাখবা তোমরা। এরপরে এই শাখা, প্রথমেই আমরা দেখব যে শাখা ঠিক আছে কিনা, কোন শিফট, প্রভাতী শাখার মেয়ে না দিবা শাখার মেয়ে তুমি। এই কারণে আমি এখানে শিফটের নাম দিয়ে দিয়েছি, শিফটের নাম দিয়েছি হ্যাঁ প্রভাতী শিফট, প্রভাতী শাখা অথবা দিবা শাখা, যে কোনো একটা তুমি লিখবা। 2টা লিখে টিক দেওয়ার কোনো দরকার নেই, আমি এটা দেখানোর জন্য লিখেছি। তো তুমি যদি প্রভাতী শাখার মেয়ে হও প্রভাতী শাখা লিখবা, দিবা শাখা হলে দিবা শাখা লিখবা। এরপরে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে কি করতে হবে, 3টা করে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তো আমরা এখন 1 নাম্বার অ্যাসাইনমেন্টে আসি। অ্যাসাইনমেন্ট নং 1, আসলে একটা শিখে গেলে পরবর্তীতে আর এই ক্লাস নেওয়ার কোনো দরকার হবে না। অ্যাসাইনমেন্ট নাম্বার 1, এটাও একটু লিখে এরকম হয়তো তুমি গোল্লা দিয়ে দিলে যাতে একটু চোখে পড়ে। এরপরে শিরোনাম, শিরোনাম বলতে যে প্রশ্নটা, এখন কোনো কোনো সাবজেক্টে প্রশ্ন অনেক বড়, যেমন ইংরেজিতে হয়তো বলছে যে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট সামথিং বলে দিল, তো এইটা লেখা খুব সহজ। বিজ্ঞানে হয়তো একটা তোমার কি দিল, ওই সৃজনশীল প্রশ্ন দিয়ে দিল, তাহলে সৃজনশীল প্রশ্ন দিতে গেলে সেখানে একটা উদ্দীপক লাগবে, তারপরে ক খ গ ঘ 4টা প্রশ্ন। তো তাহলে এত আমি লিখবো কিভাবে, না কোনো দরকার নাই। তুমি শুধু এই শিরোনামের ওই যে উদ্দীপকের একটা লাইন লেখো, একটা লাইন লিখে এরকম ডট 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 দিয়ে দাও, তাতেই আমরা বুঝবো যে কোনটা। অ্যাসাইনমেন্ট নাম্বার 1, এই তথ্য তো সব আমাদের কাছে আছে, কিন্তু তুমি শিরোনামটা 1 লাইন লিখে বাকিটা ডট ডট দিয়ে দিয়ে দাও, পুরাটা তোমার লেখার দরকার নেই। ওকে, এরপরে চলে আসি আমরা নিচের অংশকে 2টা ভাগ করে দিব। শিরোনাম কিন্তু আমি বলে ফেলছি, নিচের অংশকে আমরা 2টা, খাতাটাকে 2টা ভাগ করব। এই যদি আমার মূল পাতা হয়, দেখো 2 ভাগ করেছি আমি, এই একটা পোর্শন, এই একটা পোর্শন। তো এই পোর্শনের ডান পোর্শনে যে কোনো এক সাইডে লিখলেই পারো, তুমি ডাইনে বামে যে কোনো এক সাইডে লিখলেই পারো। আমি যেটা ডাইনে দেখাইছি সেটা বামে, বামেরটা ডাইনে, যে কোনো জায়গায় লিখলেই হবে, এটা কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই। কেউ যদি বলে যে এইভাবেই করতে হবে, না, এটা ঠিক না। তো এই ইনফরমেশনগুলো তোমার থাকতে হবে। সেটা কি, তোমার নাম, শ্রেণী, তুমি কোন শ্রেণীতে পড়ো, কোন শাখায় পড়ো। তুমি শাখা বলতে আমি ওই যে প্রভাতী শাখা লিখছি, আর এই শাখা আসলে প্রভাতী শিফট হবে ওখানে। আর এই শাখা বলতে তুমি ক শাখা না খ শাখায়, আমাদের স্কুলে সাধারণত 2টা শাখা আছে, ক খ, 6 to 10। তো শাখা ক না খ সেটা তুমি লিখবা, ক্লিয়ারলি লিখবা, ভুল করলে কিন্তু সমস্যা। কারণ ক ক শাখার মেয়ে যদি খ লেখে তাহলে এই খাতাটা কিন্তু খ শাখার টিচারের কাছে চলে যাবে। এই জন্য এটা খুব ক্লিয়ার। আর রোল নাম্বার, তোমার রোল নাম্বারটা লিখবা সুন্দর করে। জমার তারিখ, জমার তারিখটা তুমি দিবা, যে তারিখে তুমি জমা দিচ্ছ সেই তারিখটা তুমি লিখবা। এখন এক্স্যাক্টলি তুমি বাসায় যখন লিখেছো তখন তুমি একটা তারিখ দিয়েছো, কিন্তু জমার তারিখটা তো অন্য ডেট। তো তাহলে স্যার কি করবো, ওখানে কাটাছেঁড়া করবো? নট নেসেসারি, তারিখ যা আছে থাক,
কোনো সমস্যা নেই। অর্থাৎ এক সপ্তাহের মধ্যে যে কোনো একটা তারিখ হলেও হয়, অথবা এক্স্যাক্টলি যে তারিখটা সেই তারিখটা দিলেও হয়। এরপরে আমি একটা নতুন জিনিস, অন্য সময় হলে হয়তো বলতাম না, আমরা যখন নর্মালি স্কুলে ক্লাস নেই তখন কিন্তু আমি এই কথাটা বলতাম না, এই ইনফরমেশনটা চাইতাম না। এখন বলবো যে স্যার আমার ফোন নাম্বার তো স্যার ইসে আছে, ওই স্কুলে জমা দেওয়া আছে, স্কুলে আছে, বাট এই ফোন নাম্বারটা কেন চাচ্ছি? এইটা জমা দিতে হবে, তারপরে আমরা দেখলাম, দেখার পরে তোমার কাছে আবার আমি পাঠাবো। তা আমি দেখা গেল যে 60 জনের মধ্যে আমার 50টা মেয়ে নিয়ে গেছে, আমার কাছে 10টা অ্যাসাইনমেন্ট রয়ে গেছে, দেখার অ্যাসাইনমেন্ট। তাহলে এখন এটা তো আমি ফেরত দিতে চাই। তো এখানে যদি ফোন নাম্বার থাকে, আমি তোমাকে ফোন করেও বলতে পারবো যে তোমার গার্ডিয়ানকে প্লিজ আপনার মেয়ের অ্যাসাইনমেন্টটা যদি একটু নিয়ে যেতেন। তাহলে এই কথাটা বলার জন্য কিন্তু এখানে আমার এই ফোন নাম্বারটা থাকলে আমাকে অনেক হেল্প করবে। সো আমি মনে করি যে এখানে একটা ফোন নাম্বার তুমি যেটা আর কি অল টাইম ইউজ করো সেটা দিয়ে দিতে পারো। এরপরে নির্দেশনায় বলতে এই অ্যাসাইনমেন্টটা তোমাকে কে করতে বলেছে বিদ্যালয়ের ভিতরে, কোন স্যার, কোন টিচার তোমার ক্লাস নেন সেই টিচারের নাম। এখন বাবারা, তোমরা যারা বাসায় বসে লিখছো ক্লাস 6-এ যারা, তাদেরকে বলি যে তোমরা অনেকেই হয়তো জানো না, কারণ যে আমার বিজ্ঞান ক্লাসটা, আমার গণিত ক্লাসটা কোন স্যার নেন। তো তখন আমি বলবো তোমাদের যে তুমি নির্দেশনায় লিখে রাখলে এখানে টিচারের নামটা খালি রাখো, যখন জমা দিবা, জমা দেওয়ার সময় তুমি বান্ধবীদের কাছ থেকে অথবা এনিহাও যে কোনো ওয়ে থেকে জেনে নিলে যে তোমার কোন টিচারে পড়ান, সেই টিচারের নামটা তুমি লিখে দেবে। তবে খুব সতর্কতার সাথে নামটা লিখতে হবে। যেটা হয় সাধারণত আমরা দেখে থাকি যে একজন শিক্ষকের যে নাম, সেই নামটা না লিখে নামটা এলোমেলোভাবে লেখা হয়, তখন কিন্তু ওই স্যার একটু মনে কষ্ট পান। এই কারণে নামটা লেখার সময় তোমাকে খুব সতর্কতার সাথে লিখতে হবে, নামটা এক্স্যাক্টলি যা সেটাই লিখতে হবে। যেমন তোমাদের যে আমরা যে নাম দিয়েছি, যে জমা দেওয়ার যে একটা তালিকা দিয়েছি, ফেসবুক গ্রুপে দেওয়া আছে, তারপরে আমাদের নোটিশ বোর্ডে দেওয়া আছে, সেখানে ম্যাক্সিমাম টিচারের নাম চলে এসেছে, ঠিক আছে? তো ওখান থেকেও যে এক্স্যাক্ট নামটা কি হবে সেই নামটা তোমরা দেখে নিতে পারো। যেমন আমার নাম মোহাম্মদ রেজাউল করিম, হ্যাঁ, আমাদের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক এটিএম শামসুল আলম, তারপরে মাসুদুল হাসান, মোহাম্মদ মাসুদুল হাসান। তো এইভাবে নামগুলো যেন এক্স্যাক্ট হয়, আমি জানি না, থাকলো যখন জেনে নিয়ে আর কি দিব। আচ্ছা, আমার মনে হয় এখানে যদি কোয়েশ্চেন করার ওয়ে থাকতো লাইভে তাহলে ভালো হতো, কিন্তু যেহেতু কোয়েশ্চেন করার নাই, আমি বিষয়ভিত্তিক খাতা আলাদা হবে নাকি সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট সব বিষয় এক খাতায়? নো, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আলাদা। এই বিজ্ঞানের জন্য আলাদা 3টা অ্যাসাইনমেন্ট, 3টা আলাদা অংশ হবে, এক খাতায় না তো, কারণ 3জন টিচার 3জন তার বাসায় খাতা নিয়ে দেখবে। অতএব এখানে মাহতান্তোজা আমার ছাত্রী ছিলেন, উনি এখন আমার গার্ডিয়ান, সম্মানিত গার্ডিয়ান সম্ভবত। স্যার বিষয়ভিত্তিক খাতা আলাদা হবে নাকি সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট সব বিষয় এক খাতায় করবে, এটা একটু বলবেন। না, বিষয়ভিত্তিক খাতা আলাদা আলাদা হবে, এক খাতায় সব করা যাবে না। ক্লাস না করতে করতে কোন স্যার কোন ক্লাস নেয় ভুলে গেছি স্যার, আমি সেটা অলরেডি বলে ফেলেছি। সৈয়দা নুসরাত, থ্যাংক ইউ। তারপরে দেলোয়ার স্যার, শ্রেয়সী, তাজিন। আচ্ছা, সবাইকে ধন্যবাদ যারা আর কি আমার এই ক্লাসটা দেখছেন বা দেখছো। আমার মনে হয় আরেকটু বাকি আছে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি আসলে আজকে সামনে নাই, পিছনে আছি, কারণ এটাই যে আমি কিছু কমেন্টস দেখে আর কি কথা বলতে চাই। আর হলো যে
এই যে উপরে একেবারেই উপরে আমি দেখিয়েছি যে এই যে ফ্রন্ট পেজটা একেবারে উপরে যে পেজটা এটা হলো 1 নং পাতা। এই ডান দিকে উপরে, বামে না, ডান দিকে উপরে আমরা পাতার নাম্বারটা লিখে দেব। 1 নম্বর পাতা, 2 নম্বর পাতা, 3 নম্বর পাতা, এরকম পাতা লিখে দেব। আরেকটা জিনিস খেয়াল করো বাবারা, সেটা হলো যে সেটা হলো এই যে কাগজটা, এই যে কাগজটা, এই কাগজের আমরা কিন্তু এক পাশে লিখবো, মানে পৃষ্ঠা কিন্তু পৃষ্ঠার পিঠ কিন্তু দুইটা, এই একটা পিঠ, অপর পাশে আর একটা পিঠ। অ্যাসাইনমেন্ট লিখতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বাদ পড়ে গেছে। অ্যাসাইনমেন্ট লিখতে হবে এক পাতায়, এক পাশে, দুই পাশে লেখা যাবে না। এক পাতার দুই পাশেই লেখা যাবে না। এ পিঠেও লিখলাম, অপর পিঠেও লিখলাম, তা লেখা যাবে না। কিন্তু লিখতে হবে অলওয়েজ একটা পাতায়। অর্থাৎ এখানে লিখলাম, টিচার এটা দেখে কি করলেন, উল্টায় ফেললেন, আবার অন্য পাতায় চলে গেলেন। এইভাবে তোমার লিখতে হবে, ঠিক আছে? লেখাটা অলওয়েজ একটা পিঠে হবে, দুইটা পিঠে করা যাবে না, দুই পিঠে করা যাবে না, এক পিঠে করতে হবে। এই যে আমি দুইটা পাতা নিলাম, এখানে একটা পাতায় লিখলাম, টিচার দেখলেন, এটা জাস্ট উল্টে যাবে, আবার এই পাতার উপরে লিখব, অন্য পৃষ্ঠা, নিচের পৃষ্ঠাটা খালি থাকবে। এটা করতে হবে। আর হলো যে যেটা বলতে চাচ্ছিলাম, এখন প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো যে আমি এখানে 3টা পাতা নিয়েছি, এই 3টা পাতা আমার অ্যাসাইনমেন্ট করতে লেগে গেছে। আমি এটা ফ্রন্ট পেজ, মাঝে আর একটা পৃষ্ঠা এবং 2টা পৃষ্ঠায় আমার লেখা শেষ, কমপ্লিট। এখন আমি কয়টা পাতা ইউজ করব? ফ্রন্ট পেজ তো আছেই, এই শেষে যে পাতাটা থাকবে, শেষের যে পাতাটা, এই শেষের পাতাটা একটা সাদা এক্সট্রা আরেকটা পাতা নিয়ে নেব আমরা, এক্সট্রা আরেকটা পাতা নিয়ে নেব, নিয়ে মানে ফ্রন্ট পেজে তো লেখা আছে, আর এই পিছনের পেজে কোনো লেখা থাকবে না, এই পিছনের পেজটা একেবারে থাকবে। অর্থাৎ মানে এক্সট্রা আরেকটা কাগজ দিয়ে আমি এখন এখানে কি করব, এই 3টা পিন, এখানে একটা পিন, এই মাঝে আর একটা পিন, আর একটা পিন দিব। তাহলে টিচার যখন খাতা দেখবেন তখন কিন্তু উনি এরকম ভেঙে দেখে নিচ্ছেন, ওনার কোনোই কষ্ট হচ্ছে না, এবং এটা খুব সুন্দরভাবে প্রিজার্ভ করা হবে। কিন্তু যদি শুধু এখানে একটা পিন দিয়ে দেই তাহলে কিন্তু এটা খুলে যাওয়ারও সম্ভাবনা আছে, হ্যাঁ, খুলে যাওয়ার, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যে কারণে এই কাজটা করা যাবে না। তো লেটার লেখার সময় কি করব? আসলে আমি তো কি বলবো, না বাংলা না ইংরেজি টিচার, আমার মনে হয় এই বিষয়গুলো একটু ইংরেজি শিক্ষকদের সঙ্গে বা বাংলা শিক্ষকদের সঙ্গে কথা বললে ভালো হতো। স্যার আসসালামু আলাইকুম, পেজে লিখে আপনার বাইন্ডিং টেপ দিয়ে, নো, বাইন্ডিং বাইন্ডিং টেপও দরকার নাই, বাইন্ডিং টেপও দরকার নাই, কোনো এক্সট্রা কোনো কিছু দরকার নেই, শুধুমাত্র পিনটা দিয়ে দেব, পিনটা যেন মানে আঙুলে না বিঁধে সেরকম খেয়াল করব, যদি হয় একটু চাপ দিয়ে আমরা ক্লিয়ার করে দেব। টেপও দেওয়ার দরকার নেই, ছোট্ট হয়তো 4টা 5টা 6টা 7টা 8টা 9টা কাগজ, সেখানে টেপ দিলে পরে ওই টেপটা আমার মনে হয় না দরকার আছে। আমি চাই যে আননেসেসারি কোনো কিছু করার দরকার নেই। লেটারটা ইংরেজি বা বাংলা স্যারদের সঙ্গে কথা বলতে হবে। নতুন ক্লাস রুটিন দিলে ভালো হতো স্যার। নতুন ক্লাস রুটিন তো আসবে সামনের সপ্তাহের জন্য। ক্লাস 7 এর মর্নিং, ওকে থ্যাংক ইউ স্যার, ক্লাস রুটিন দিলে ভালো হতো। ক্লাস রুটিন তো চলছেই। ও নতুন ক্লাস রুটিন, নতুন স্কুলের যে ক্লাস রুটিন, এত বড় রুটিন তো আসলে এটা পাবলিশ করা বা দেওয়া অসম্ভব। তো আমার মনে হয় ক্লাস না করতে করতে, হ্যাঁ ঠিক আছে, সবার মোটামুটি উত্তর এসে গেছে। আর যদি কোনো কিছু জানার থাকে বা বলার থাকে, আমার সঙ্গে শেয়ার করার দরকার থাকে, আপনারা বলতে পারেন, আমি আসি কিছুক্ষণ। আমরা অ্যাট এ গ্লেন্স আবার একটু দেখি। 6 মেয়েদের জন্য একটু প্রবলেম, কারণ ওরা কখনোই অ্যাসাইনমেন্ট করে নাই।
আর প্রথম অ্যাসাইনমেন্টটা লিখলে পরেই আমার মনে হয় যে সবাই খুব ফ্রি হয়ে যাবে। আমার মনে হয় না শেয়ার করার দরকার নাই। আমাদের বাচ্চারাই আমাদের স্কুলের ভিতরেই থাকুক, শেয়ার করা নট নেসেসারি আমি মনে করি, কারণ শেয়ার করতে গেলে একটা ভিডিওর মান আরও ভালো হতে হয়। তো যাই হোক, আমরা একটু দেখি যে আমাদের ইয়া করব, স্কুলের নামটা লিখবো, যদি একটু কার্ভ করে লিখি। ও আরেকটা কথা আমি বলি, যদি তোমরা কেউ মনে করো যে বাসায় কম্পিউটার আছে, উপরের এই ফ্রন্ট পেজটা যদি কম্পিউটার কম্পোজ করে কেউ দিতে চাও তাহলে দিতে পারো, কিন্তু আমি কম্পিউটার কম্পোজ বাহির থেকে করে নিয়ে আসবো, বাবাকে প্রেশার ক্রিয়েট করব, না, এটা করার দরকার নেই। আমি ফ্রাঙ্কলি বলি, টু বি অনেস্টলি বলছি, যে আমার বাসায় দুইজন স্টুডেন্ট আছে, আমার ছেলে মেয়ে। তো আমার মেয়েটাও পারে কম্পিউটার, কিন্তু ছেলেটা বেশি ভালো পারে। আমি ওকে হয়তো, ও লিখছে, তা আমি এখনো বলিনি, আমি হয়তো ওকে বলবো যে বাবা তুমি তোমার ফ্রন্ট পেজটা লিখে ফেলো, কারণ সে বাংলা ইংরেজি মোটামুটি সে ভালোই লিখতে পারে। তো এটাও কিন্তু তার একটা দক্ষতা, মানে প্রকাশের একটা মাধ্যম হতে পারে। তো তাই বলছি, কারো বাসায় যদি সব কিছু থাকে, কম্পিউটার প্রিন্টার সব কিছু আছে, সে মনে চাইলে পরে সে এরকম করে ফেলতে পারে। কিন্তু এটা করে বাবাকে বললো যে বাবা এটা বাহির থেকে করে নিয়ে আসো, স্যার বলছেন কম্পিউটার কম্পোজ করে দিতে হবে, নো, নট নেসেসারি। এটা যদি বাসায় থাকে তাহলে তুমি করে দিতে পারো, আর না হলে তুমি হাতে লিখে দিতে পারো, ঠিক আছে? এই আর কি। তো আমরা স্কুলের নাম লিখলাম, তারপরে কোন শিফট, প্রভাতী শিফট না দিবা শিফট, সেটা লিখব। এরপরে অ্যাসাইনমেন্ট নাম্বার প্রত্যেক সাবজেক্টের, আমার মনে হয় এত কিছু বলার পরেও আমাদের একটা জিনিস কিভাবে বাদ পড়ে গেল, কোন বিষয়। অ্যাসাইনমেন্ট নাম্বার লেখার আগে এখানে একটা বিষয় কথাটা লিখতে হবে, খেয়াল করছেন সবাই? এখানে একটু লিখে দেই, প্রভাতে শিফট বা দিবা শিফট, আর হলো বিষয়, যেমন আমি বিজ্ঞানের জন্য সো বিজ্ঞান, আর হলো অ্যাসাইনমেন্ট নম্বর 1, বিষয়টা লিখতে হবে মাস্ট। তো বিষয়টা বাদ পড়ে গেছিল, বিষয়টা লিখতে হবে এখন। আমার মনে হয় যে ঠিক আছে। তো ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রভাতী শিফট বা দিবা শিফট, বিষয় বিজ্ঞান বা যা হোক সেটা, অ্যাসাইনমেন্ট নাম্বার দিলাম, শিরোনাম দিয়ে দিলাম। শিরোনামটা কিন্তু আমি এর আগে খুব ভালো মতো এক্সপ্লেইন করেছি যে অনেক বড় শিরোনাম হলে আমি, মানে 8-10 লাইনের শিরোনাম হয়, আমি জাস্ট উপরের 1 লাইন বা 2 লাইন যতটুকু আমার এখানে কাভার করে লিখব। আমি পুরাটা লেখার কোনো ক্রমেই চেষ্টা করব না, লিখে ডট 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 দিয়ে দেবো। এরপরে ডান বাম ভাগ করে নিব, ডান দিকে সুন্দর করে আমার নাম, তোমার শ্রেণী, তোমার শাখা, তোমার রোল এবং জমার তারিখ। জমার তারিখও বলছি যে তুমি দিয়ে ফেলছো কিন্তু জমা দিতে গেছো অন্য তারিখে, কাটার কোনো দরকার নেই, থাকবে। ফোন নাম্বারটা একটু দিয়ে দেবে, আর নির্দেশনায় কোন শিক্ষকের নাম দিয়ে দিবে। আর একটা জিনিস, যে উপরে যে পাতার নাম্বারটা দিতে ভুল করবে না, আর লেখা হয়ে গেলে একেবারে পিছনে সাদা আরেকটা পাতা দিবে, এবং এখানে যে পিন করে দিবে, পিন করে 3টা পিন দিয়ে দিবে, স্যারদের হাতে যেন না ফুটে এই জন্য পিনটা একটু পিনের মাথা বাড়ি দিয়ে দাবায় দিতে হবে। আর অনেকেই বলছে যে স্পাইরাল বাইন্ডিং করবো কিনা, না, স্পাইরাল বাইন্ডিং করার দরকার নাই। তারপরে বলছে যে টেপ দিয়ে আটকায় দেবো কিনা, না, টেপ দিয়ে আটকানোর দরকার নাই, কারণ টেপ
প্রথম যখন লাগানো হয় তখন ভালোই থাকে, কিন্তু যখন হয়ে যায়, আস্তে আস্তে আঠা ছাড়তে থাকে, তখন কিন্তু এটা খুলে যায়, আর একটা ঝামেলা তৈরি হয়, কোনো দরকার নেই। তো প্রিয় শিক্ষার্থী, বিশেষ করে ক্লাস 6-এর স্টুডেন্ট তোমরা যারা, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই ক্লাসটা দেখার জন্য। আমার মনে হয় যে যৎসামান্য উপকার হলেও হতে পারে আর কি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।